অন্তর যখন খুশি হয়ে গেছে, সেই অন্তরে যিনি থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ খুশি হয়ে গেছে। আমি আসার সময় এত সুন্দর লাইটিং দেখলাম। কত জায়গা আছে কিন্তু এত সুন্দর লাইটিং নাই। কত সুন্দর লাইটিং, এগুলো সব মহব্বতের বহিঃপ্রকাশ। যাদের অন্তরে ইশকে মুস্তাফা আছে তারাই এই সমস্ত কাজ বড় সুন্দর করে ইন্তজাম করেন। আজকে দেখা যায় এই দরবারে জিলানী শরীফ, এটা ইশক আর প্রেমের খজিনা হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে। ইশক আর প্রেমের খজিনা হয়ে গেছে। ইশকে ছাড়া রসুলকে রাজি করা যায় না। 1 তারিখ আমি উমরা করে আপনাদের জন্য সবার জন্য দোয়া করে যাওয়ার সময় দোয়া নিয়ে আসার সময় দোয়া করে এসেছি। আমি সবাইকে বলে এসেছি, সব সময় গিয়ে সালাম দেবেন না। একটা বিশেষ সময় আছে, যেই সময় নাতে রসুল পড়তে পড়তে আপনার অন্তর যখন ইশকে মুস্তাফাতে ভরপুর হয়ে যাবে। ইশকে মুস্তাফাতে অন্তর ভরে ফেলার মেইন উপকরণ হচ্ছে নাতে রসুল, নাতে মুস্তাফা। এমনি মানুষের মাথা নড়ে না, কিন্তু নাতে মুস্তাফা যখন পড়া হয় ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় আর মানুষের মাথা নড়তে থাকে। জোরে বলে, এত বেশি আকর্ষণ নাতে মুস্তাফার মধ্যে। আমি উমরাকারীদেরকে বলেছি, রসুল পাকের যাওয়ার একটা কৌশল হচ্ছে দরবারে মুস্তাফায় সালাম কবুল হওয়ার জন্য সবসময় তো অন্তর এসকে ভরপুর থাকে না, এসকে থাকে কিন্তু ভরপুর থাকে না। কখন যাবেন? যখন ইশকে মুস্তাফাতে অন্তর ভরপুর হয়ে যাবে। সেই জন্য বুজুর্গানে দিন মদিনায় পাকে যাওয়ার সময় নাত খান নিয়ে যেতেন, নাত রসুল পাটকারী সাথে থাকতেন। নাতে রসুল হতো আর তাদের অন্তর ইশকে ভরপুর হয়ে যেত। ওই সময়ে আমার দয়াল নবীকে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতেন, সাথে সাথে আমার জিন্দা নবীর কাছ থেকে ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি বলে আওয়াজ এসে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ উনি রসুলের দরবারে গিয়েছেন, এই নিয়ত নিয়ে গিয়েছিলেন আমি যেন আর সেই দরবার থেকে না আসি, সেখানে যেন আমার মওত হয়ে যায়। এই নিয়ত নিয়ে গিয়েছিলেন। আর সেই দরবারে মুস্তাফা ছাড়বেন না, সেই নিয়ত নিয়ে গিয়েছিলেন। কতগুলো আশিক আছে তারা ফরিয়াদ করে, ইয়া রাসূলুল্লাহ আমার মওতটা যেন আপনার নূরানি কদমে পাকে হয়ে যায়। আশিকদের অন্তরে আমার সরকারের প্রেম এত বেশি, তারা রসুল পাকের সেই গুম্বদ হাজার শরীফ দেখে দেখে দুনিয়া থেকে যেতে চায়। सामने सबसे गुम्बद का मंजर भी हो, लब पे तकबीर
अल्लाहु अकबर भी हो, ऐसे आलम में जमजम से लाकर कोई एक सागिर पिलाए तो क्या बात है। ऐसे आलम में जमजम से लाकर कोई एक सागिर पिलाए तो क्या बात है। कमली वाले के कदमों पे सर हो मेरा, सुभान अल्लाह बोलो। कमली वाले के कदमों पे सर हो मेरा, और मुझे मौत आए तू क्या बात है। सुभान अल्लाह बोलो। कमली वाले के कदमों पे सर हो मेरा, আমার মাথা আর নবীজির নূরানি কদম মোবারক, সেখানে আমার মাথা হবে আর মালাকুল মৌত আসবে আমার জান নিয়ে যাবে। सामने सब्जे गुम्बद का मंजर भी हो, কেমন অবস্থা, আমার সামনে সবজে গুম্বদ শরীফ থাকবে, लब्बे तकबीर अल्लाहु अकबर भी हो, सामने सबसे गुम्बद तकबे और हमार मुखे अल्लाहु अकबर तकबे, जोरे बोलूं सुभान अल्लाह। ऐसे आलम में जमजम से लाकर कोई एक सागिर पिलाए तो क्या बात है। आमीन बोलूं। সেই মদিনায় পাকে রসুলকে যখন সালাম দেওয়ার জন্য যাবেন, ইশকে মুস্তাফায় আপনার হৃদয়টাকে বরে নিয়ে যখন রসুলকে সালাম দেবেন, সাথে সাথে সালামের জবাব পেয়ে যাবেন। জোরে বলুন। আমার খাজা সেইভাবে যখন সালাম দিলেন, आवाज আসলো হায়াতুন নবী, জিন্দা নবীর দরবার থেকে, ওয়ালাইকুম আসসালাম ইয়া মুঈনুদ্দিন। হে মুঈনুদ্দিন, তুমি দিচ্ছ আমাকে সালাম, সেই সালামের জবাব দিয়ে দিলাম ওয়ালাইকুম আসসালাম। আমার সরকার বলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু ইলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার উম্মতরা যখন আমাকে সালাম দেয়, তার দিকে আমার শুভ দৃষ্টি হয়ে যায়। রসুলে পাকের শুভ দৃষ্টি হয়ে যায় তার প্রতি যে আমার রসুলকে সালাম দেন। সেজন্য আমরা সব সময় সরকারকে সালাম পেশ করি। সালাম দেওয়ার জন্য মদিনায় পাকের যেই গেট রয়েছে, সেটার নাম হচ্ছে বাবু সালাম। সালাম দেওয়ার জন্য বাবু সালাম দিয়ে ঢুকতে হয়, অত্যন্ত আদব সহকারে। রসুলে পাককে প্রথমে সালাম দিতে হয়। সালাম দিয়ে কি চাইতে হয়? আসআলুকা শাফাআতা ইয়া শফিউল মুজনিবিন। হে শফিউল মুজনিবিন, শাফাআতকারী নবী, আমি বাংলার জমিন থেকে, দরবারে জিলানী থেকে এসেছি আপনার সুপারিশের জন্য। আল্লাহু আকবার। আমি সুপারিশ চাই, আমি আপনার শাফাত চাই। অনেকে চায় না, তারা পায় না, আর যারা চায় তারা পায়। আর অনেকের আকীদা গন্দা, তাদের বিশ্বাস হচ্ছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাদের কথাটা আমাদের মুখ থেকে আমরা বের করতে পারি না। তাদের কথা মুখ থেকে বের করাও বড় ভয় লাগে। এমন এমন
কঠিন কঠিন কথা তারা বলে থাকে। তারা বলে, কি বলে সেটা আমি আর বলতে পারতেছি না, সম্পূর্ণ সুন্নিদের আকীদার বিপরীত। এমনও বলে, এখানে তো নাউজুবিল্লাহ মরা নবী, উনি তো নাউজুবিল্লাহ মরা গেছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। সুতরাং সেদিকে মুখ করে হাত তোলা শিরিক বেদাত, তাকে পিছনে রেখে বাইতুল্লাহকে সামনে নিয়ে মুনাজাত করা হোক। হাই হাই, এর আগে কিন্তু সুন্নিদের পরিবেশ ছিল, তুর্কিদের অধীনে ছিল, তুরস্কের রাজত্ব ছিল সেই মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারাতে। কিন্তু বর্তমানে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে ওয়াহাবি নাজদিরা সেখানে ক্ষমতাবান হয়ে গেছে। এই যে পুরানা যত অবকাঠামো প্রায় তুর্কিদের বানানো, তারা আশিক রাসূল তুর্কিরা, আর তাদের কাছ থেকে যারা ক্ষমতা নিয়েছে তারা সবাই দুশমনে রাসূল। আশিকদের হাতে গেলে একরকম হয়, আর দুশমনের হাতে গেলে আরেক রকম হয়। বন্ধুগণ, সেই জান্নাতুল বাকি শরীফে, জান্নাতুল মুআল্লা শরীফে মাজারাত ছিল, সাহাবায়ে কেরামের মাজার ছিল। সেই মাজারগুলো ওই জালেমরা, দুশমনরা ভেঙে ফেলেছে। রাসূল পাকের গুম্বদে হাজরা শরীফও তাদের তৈরি, জালেমরা চেয়েছে এটাও ভেঙে ফেলার জন্য। তারা তাদের ভ্রান্ত আকীদা, তারা বলে এটা শিরিকের কেন্দ্র হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সুতরাং তারা চেষ্টা করেছে রাসূল পাকের সেই গুম্বদে হাজরা শরীফ ভেঙে ফেলার জন্য, মাজারে পাক ভাঙার জন্য, কিন্তু তারা পারে নাই, তারা পারবেও না। তো আমার কথা হচ্ছে, এই সমস্ত দরবারে জিলানির মাহফিল কি শিক্ষা দেয়? আসল আকীদা শিক্ষা দেয়। আকীদা যার ঠিক তার নামাজ ঠিক, আকীদা যার ঠিক নাই সে শত নামাজি হতে পারে, এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ কবুল হবে যদি ঈমান ঠিক থাকে। সেই ঈমানের মূল আমার দয়াল নবী, মগজে কুরআন, রূহে ঈমান, জানে দ্বীন, হস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ, রূহে ঈমান, ঈমানের জান, ঈমানের প্রাণ, জানে দ্বীন, দ্বীনের জান, সব কিছুর সমষ্টি হস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। সেটাই হচ্ছে সবকিছুর সমষ্টি আমার রাসূলের মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, তার কাছে ঈমান নাই যার কাছে আমার রাসূলের মুহাব্বত নাই। জোরে বলুন। যার কাছে যত বেশি রাসূলের মুহাব্বত, তিনি তত বড় ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুহাব্বত হবে, অন্তরে মুহাব্বত থাকবে, তাদের কথাবার্তা ভিন্ন হবে, তাদের আদব ভিন্ন হবে। আমরা রাসূল পাকের দরবারে যাই হায়াতুন নবী এই বিশ্বাস অন্তরে রেখে, কিন্তু তারা যায় মরা নবী বিশ্বাস করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
আরেক আয়াতে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা খবরদার মুর্দার ধারণাও করিও না। আল্লাহ কি করব? আমি যা বলি তাই করো। বাল আহইয়াউন, বরং তারা সবাই আহয়া, তারা সবাই জিন্দা। যিনি জিন্দেগি দেন ইনি আল্লাহ। ইনি আল্লাহ বলছেন তারা সবাই ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুধু জিন্দা নয়, রবের পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। জোরে বলুন। ওয়া আনতুম লা তাশউরুন, তারা কিভাবে জিন্দা সেটা তোমাদের বুঝে আসবে না। এরকম শক্তি তোমাদের ব্রেইনে নাই, কিন্তু তোমাদেরকে বিশ্বাস করতে হবে সমস্ত শহীদগণ জিন্দা। ঠিক না বেটি? শহীদগণ, শহীদগণ আমার কথা নাকি আল্লাহর কথা? তো তারা বলে কোরআন ছাড়া অন্য কিছু মানি না। কই কোরআন, কই মাল্লা? কোরআন তো বলতেছে জিন্দা, আর তো তোমাদের ধারণা মুর্দা। কই তোমাদের কোরআন মান্য করা? তারা মুখে বলে কোরআন মানে না, তারা মুখে বলে কোরআন মানে, আসলে তারা কোরআন মানে। কোরআন বলতেছে বাল আহইয়াউন, বরং তারা সবাই জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমাদের ধারণায় আসে না, তোমরা বুঝতে পারো না। শত শত টুকরা হওয়ার পরও কিভাবে জিন্দা থাকতে পারে। আল্লাহ জিন্দা, জিন্দা। আল্লাহর কাছে রূহ নাই। আমরা বেঁচে থাকার জন্য প্রাণের প্রয়োজন। আল্লাহ হাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম। ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ জিন্দা কিনা? তা আমাদের যেরকম জান আছে, আল্লাহর কি জান আছে? তাহলে আমরা বাঁচার জন্য জানের মহতাজ, আল্লাহ জানের মহতাজ নন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দা, জান নাই। ঠিক কিনা? কথা বলেন না। তাহলে আল্লাহ জান ছাড়াও জিন্দা রাখতে পারেন। আলা কুল্লি শাইইন কাদির। তো যাই হোক, ওই বিশ্বাস নিয়ে আপনি লক্ষবার মদিনায় পাকে গেল কোনো ফায়দা নাই। এই আকীদা নিয়ে যেতে হবে যে আমার সরকার জিন্দা নবী, হায়াতুন নবী, শহীদগণ জিন্দা। শহীদের শান অনেক বেশি, কিন্তু আমাদের নবীর শান আরো কোটি গুণ বেশি। জোরে বলুন ঠিক কিনা? শহীদের শান অনেক বেশি। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দারা, নবীগণ, সিদ্দীকগণ, শুহাদাগণ, সালিহিনগণ। চার ভাগে ভাগ করেছেন। এক নম্বরে নবী, দুই নম্বরে সিদ্দিক, তিন নম্বরে শহীদ, চার নম্বরে সালিহিন। এই ভাগ করে দিয়েছেন রব্বুল আলামিন। নবী, সিদ্দিক, শহীদ, ওলি। সালেহ মানে ওলি। নবী এক নম্বর, নবী এক নম্বর, দুই নম্বর সিদ্দিক, তিন নম্বর শুহাদা, শহীদ। এখন আছেন তিন নম্বরকে আল্লাহ বললেন খবরদার, তাদেরকে তোমরা মুর্দার ধারণাও করিও না, তারা সবাই জিন্দা। আমি আল্লাহ ঘোষণা দিলাম।
তিন নম্বরের যদি এই অবস্থা হয়, এক নম্বরের কি অবস্থা হবে? বুঝে আসছে? সেজন্য আলা হযরত আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ, খোদার কসম করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, ইয়া রাসূলুল্লাহ আপনি, ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা। খোদার কসম, খোদার কসম, ওয়াল্লাহ মানে খোদার কসম, খোদার কসম করে বলছি আপনি জিন্দা। मेरे चश्मे आलम से चुप जाने वाले, চশমে আলম চোখের জগৎ, দেখার জগৎ। আমাদের দেখার একটা জগৎ আছে, আমরা অনেক কিছু দেখি, আবার দেখার জগতের বাইরেও বিশাল জগৎ আছে যেগুলো আমরা দেখি না, ঠিক কিনা? তা আমরা দেখি না বলে কি নাই? তাহলে তাকাটা আমাদের দেখার উপর নির্ভরশীল নয়। আমরা কিছু দেখি, বেশিরভাগ আমরা দেখি না, ঠিক কিনা? তো আমাদের চোখের জগৎ থেকে, দেখার জগৎ থেকে চুপ জানে ওয়ালে আপনি আড়ালে চলে গেছে, আড়ালে। এখন সূর্যকে আমরা দেখতেছি না, আমাদের চোখের জগৎ থেকে আড়ালে চলে গেছে, ঠিক কিনা? তো সূর্য কি মরে মাটির সাথে মিশে গেছে? তোরা কিভাবে বলে মরে মাটির সাথে মিশে গেছে? সুতরাং এই ধরনের ভ্রান্ত আকীদা নিয়ে কেউ যদি মদিনায় পাকে শতবার হাজারবারও যায়, কোনো লাভ নাই, ঠিক না বেটি? আজকে এই দরবারে জিলানীর আশিকদের আকীদা মজবুত হবে। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। মেরাজ বলছে শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ। রবিউল ইসলাম সাহেব যেটা বললেন, সরকার মুসলিম শরীফের হাদিস, রাইতু মুসা ফি লাইলাতিন উসরিয়া বি ফাইজান হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার বলছেন, যাকে আমরা খোদার কসম করে বলছি আমার নবী জিন্দা, সেই নবী বলছেন মুসা কলিমুল্লাহ জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কলিমুল্লাহ যদি জিন্দা হয়, হাবিবুল্লাহ বতরিকা আওলা জিন্দা, ঠিক কিনা? ঠিক কিনা? শুধু জিন্দা নয়, কলিমুল্লাহ হাবিবুল্লাহ বলেন ইউসাল্লি, ইনি কবর শরীফে কায়েমান দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওর ইসলাম কোথায় আর তারা কোথায়? তারা আকলের গোড়া দৌড়ায়, আকল দিয়ে ইসলাম বুঝতে চায়, অথচ ইসলাম কিছু ব্যাপার আকল দিয়েও বোঝা যায়, আবার অনেক কিছু ব্যাপার আছে আকল নয়, ইশক আর প্রেম দিয়ে বুঝতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দিয়ে, ঠিক কিনা? ঠিক কিনা? ঈমান দিয়ে বুঝতে হয়। আমার সরকার জিন্দা, সেটা আকল দিয়ে নয়, ঈমান দিয়ে বুঝতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদগণ জিন্দা, সেটাও ঈমান দিয়ে বুঝতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? এই যুক্তি দিয়ে যদি সবকিছু বুঝতো, যুক্তিবাদীরা এক নম্বর মুসলমান হতো, ঠিক না? কিন্তু তারা মুসলমান নয়। কে মুসলমান? মুসলমান তিনি যিনি যুক্তির পিছনে দৌড়ায় না, যিনি প্রেমের পিছনে দৌড়ায়, ঈমানের পিছনে দৌড়ায়।
সেই ঈমানের পিছনে দৌড়েছেন আমার রাসূলের সাহাবায়ে কেরাম, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আবু জেহেল সে আবুল হেকম ছিল, আবুল হেকম ছিল, তার কাছে বুদ্ধি জ্ঞান সবচেয়ে বেশি ছিল। আবুল হেকম, আবুল জ্ঞানের বাপ। আবু জেহেল ছিল এখন তার মূর্খের বাপ হয়ে গেছে। নবীকে যখন চিনে নাই, জ্ঞানীর বাপ নাই, মূর্খের বাপ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ। আবু জেহেল এত বড় জ্ঞানী হওয়ার পরও রসুলকে চিনল না, পাথর মারল। আর বিলাল হাবশী তো এত বড় বিদ্বান ছিলেন না, ঠিক কিনা? গোলাম ছিলেন। গোলাম হলে কি হবে? আশিক রসুল নবীর দিওয়ানা ছিলেন। সেজন্য বিলাল ঈমান পেয়ে গেছে, আবু লাহাব আবু জেহেল ঈমান থেকে বঞ্চিত হয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঈমান কিভাবে রক্ষা করেছেন? এই প্রচন্ড রৌদ্রের মধ্যে জোতা ছাড়া একটু যদি আপনি হাঁটেন, আপনার পায়ে ফসকা পড়ে যাবে, এমন প্রচন্ড গরম। সেই গরমে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড় খুলে সেই গরমের মধ্যে চিৎ করে শোয়াইয়া দিয়ে বিশাল পাথর তার বুকের মধ্যে চাপা দেওয়া হতো ঈমান ত্যাগ করার জন্য। কিন্তু পারে নাই, তারা সক্ষম হয় নাই। এই অবস্থা দেখে সিদ্দিক আকবর থাকতে পারেন নাই। এত কঠিন কষ্ট, কোন অপরাধ নাই, কোন পাপ নাই, কোন জুরম নাই, অপরাধ একটাই ছিল, তার কাছে ঈমান রয়েছে। ঈমানের কারণে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের এই চরম কষ্ট দেওয়া হয়েছে আন ইউমিনু বিল্লাহিল আজিজিল আজিজ হামিদ, সেই প্রশংসিত প্রভাবশালী আল্লাহর উপর তারা ঈমান এনেছে। এই অপরাধে তাদেরকে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, কিন্তু তারপরও ঈমান তারা ছাড়েন নাই। জোরে বলুন। সিদ্দিক আকবর দেখে বললেন, হে উমাইয়া বিন খালাফ, তুমি আর কষ্ট দিও না। বিলাল 10,000 দিরহাম স্বর্ণের টাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি আজাদ করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর 10,000 স্বর্ণের টাকা দিয়ে বিলাল রাদিয়াল্লাহু মুক্ত করেছেন। আমার সরকার এত বেশি খুশি হলেন, হে আবু বকর সিদ্দিক, তুমি যেই কাজ করেছো সেখানে একটু আমাকেও তুমি অংশীদার বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আমার রাসূলকে খুশি করেছেন আবু বকর সিদ্দিক। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, এত অত্যাচার এটা মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়, আপনি কিভাবে সহ্য করেছিলেন? তখন উত্তর বড় সুন্দর উত্তর এসেছিল। আল্লামা কাজিমি পাকিস্তান থেকে এসেছিলেন, এই তকরির করেছিলেন। আমির আলী কাজিমি, मैं भी हूं मिट्टी का पुतला, मैं भी हूं मिट्टी का पुतला, इश्कों के बाजारों में। सुभान अल्लाह बोलो। मैं भी हूं मिट्टी का पुतला, इश्कों के बाजारों में, अरे आ गया मैं पसंद
इस दम निगाहे यारों में। আল্লাহু আকবার। কারণ প্রেমের পরীক্ষায় টিকতে হবে, তো প্রেমের পরীক্ষায় টিকার জন্য টোকা সহ্য করতে হবে, আঘাত সহ্য করতে হবে। ওই বাজারে মাটির যে পাতিল, সেটা ঠিক আছে কিনা টোকা দিয়ে পরীক্ষা করতে হবে। পাতিলের প্রচলন নাই এখন, টিনের প্রচলন, সিলভারের প্রচলন। তখন পাতিলের প্রচলন ছিল। ভাত রান্না করা হতো, তরকারি রান্না করা হতো। আবার পাতিলের রান্না এখনো কিছু দেখা যায়, মাশাআল্লাহ। এটা সুন্নতি তরিকা, মজাও বেশি, ঠিক না? এটা মজা, আল্লাহু আকবার। তো ওই পাতিল কোন লিক আছে কিনা, ঠিক কিনা নাকি বে ঠিক, এটা টোকা দিয়ে পরীক্ষা করতে হয়। যেটা টন 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 করবে সেটা ঠিক আছে, আচ্ছা ডেপ ডেপ করবে ঠিক না? হ্যাঁ, বিলাল রাদিয়াল্লাহু বলেন একটা পাতিলকেও পরীক্ষায় টিকতে হয়। যিনি কিনবেন তিনি পাতিলকে টোকা দিয়ে পরীক্ষা করে ঠিক আছে কি নাই। আমাকে কিনবেন তো আমার দয়াল নবী, সেই জন্য টোকা খাইছে আর কি। টোকা খাওয়ার পর সাবিত হয়ে গেছে আমার ঈমান আকীদা ঠিক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখানে অনেক টোকাটুকি চলতেছে না, কথা বলেন না? এই দরবার নিয়েও এই টোকা যখন খেয়ে ফেলবেন, সহ্য করবেন, দেখবেন মাহবুব আপনাকে কিনে নিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই বিলাল বললেন এই মাহবুবের দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য সেই আঘাত সহ্য করতে হবে। সেই আঘাত আমি বিলাল সহ্য করার কারণে আমি হাবিবে খোদার দরবারে আমার মকবুলিয়ত এসে গেছে। জোরে বলুন। আমি আজান না দিলে ফজর হয় না। জোরে বলুন, ঠিক না? আল্লাহু আকবার। वो मोहम्मद का प्यारा नवासा जिसने सजदे में गर्दन कटा ली, बर्दो जूली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। आशिक़े मुस्तफा की आज़ा में, आशिक़े कितना असर था। आशिक़े मुस्तफा की आज़ा में कितना असर था। अल्लाह अल्लाह कितना असर था। अर्श वाले भी सुनते हैं जिसको, क्या आजाती अजाने बेलाली। सवाल ना बोलना। এখন আজান বেলালকে দিতে হবে, ঠিক কিনা? মুয়াজ্জিনে रह गया रस्म आजा रूह बिलाली न रही, फलसफा रह गई तनकीद गजाली न रही। आहा, শুধুমাত্র রসমটা রয়ে গেছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে রূহ দিয়ে, যেই মোহাম্মত দিয়ে আজান দিতেন, সেই মোহাম্মত কোথায়?
সেই মহব্বতের বড় অভাব। এখন আজান দেওয়ার মানুষ নাই, নামাজ পড়ার মানুষ আছে, সত্যিকার আজান দেওয়ার মানুষ, নামাজ পড়ার মানুষ আছে, আজান দেওয়ার মানুষ নাই। সেই আজানটা যদি আজানে বেলালি হতো তাহলে একজন লোক ঘরের মধ্যে বসে থাকতো না। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কথা ছিল ঈমান আর আকীদা, তাদের কাছে সবকিছু আছে, ঈমান নাই। ঠিক না বেটি? কথা বলেন, কথা বলেন। ঈমান, রসুলের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে? কথা বলেন না। এই আওয়াজ সবার মুখ থেকে আসতে হবে। রসুলের সামনে বেয়াদবি করলে ঈমান, ঈমান যখন নাই, আল্লাহ বলেন আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সমস্ত আমল ধ্বংস, সারা জীবনের আমল ধ্বংস, যেহেতু তুমি বেয়াদবি করেছো না। রসুলের দরবার আদবের দরবার। কিসের দরবার? আদবের দরবার। বেআদব মাহরুমে গশত, আজ ফজলে বেআদব ফজলে রব থেকে সব সময় বঞ্চিত। দামনে মুস্তফা জিসকে হাথों में हो, अल्हम्दुलिल्लाह बोले। दामने मुस्तफा जिसके हाथों में हो, उसको रोज़े जज़ा और क्या चाहिए। सुभान अल्लाह बोले ना। उसको रोज़े जज़ा और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए, फضल रब्बिल उला और क्या चाहिए। अल्हम्दुलिल्लाह। दामने मुस्तफा যদি হাতে থাকে আর কিছুর দরকার নাই। এই দামনে মুস্তফা পেতে হয় ইশক আর প্রেম দিয়ে, রসুলকে রাজি করতে হয় ইশক দিয়ে। কি দিয়ে? ইশক দিয়ে। সেজন্য আমার মুর্শিদ করিম সবসময় খুতবার মধ্যে বলেন আলা লা ঈমান আলা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। তার কাছে ঈমান নাই যার কাছে আমার রসুলের মোহব্বত নাই। ঠিক না বেটি? এটা মুখস্থ রাখতে হবে, চোখের সামনে রাখতে হবে। রসুলের মোহব্বতের নাম ঈমান। রসুল প্রেম খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। রসুল প্রেম খোদা প্রাপ্তির, খোদা প্রাপ্তির। খোদাকে পেতে চাইলে রসুল প্রেম লাগবে। দেখবি না? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআতু, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন? বুখারী শরীফের হাদিস। তখন সরকার বলেন মা আদাত্তা লাহা, তুমি কি প্রস্তুতি নিয়েছো, প্রিপারেশন কি আছে কিয়ামতের? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ রোজা হজ যাকাত এগুলো দিয়ে কোনো প্রস্তুতি নাই, ইল্লা নিউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। কিন্তু একটা জিনিস আছে, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। আমার হৃদয়ে রসুলের ভালোবাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহর হাবিব তাকে সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? সাথে থাকার সুসংবাদ। সরকার বললেন আনতা মা মান আহবাবতা। সাহেব আমার নামাজ হজরত গেলে বেশি কিছু নাই, আসলে বেশি আছে, কিন্তু সরকারের সামনে নিজেকে ছোট মনে করেছেন। আমলের পাহাড় আছে কিন্তু সরকারের সামনে ছোট মনে করেছেন।
তাই বলতেছেন নাই নাই নাই, কিছুই নাই। আমার সরকার বললেন কিছু না থাক, কিন্তু তোমার অন্তরে আমার প্রেম আছে, ভালোবাসা আছে। সেই ভালোবাসার কারণে তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তুমি যাকে ভালোবাসো তার সাথে, আল্লাহু আকবার বলেন। এই দরবারে জিলানী মানুষের অন্তরে মোহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে। জোরে বলুন ঠিক কিনা? ভান্ডার শরীফ, মাঝ ভান্ডার শরীফ মানুষের অন্তরে রসুল পাকের মোহব্বত সৃষ্টি করে দে। জোরে বলুন। চৌহার শরীফ রসুলের মোহব্বত সৃষ্টি করে দে। শাইন শাহ সিকট রসুলের মোহব্বত সৃষ্টি করে দে। ঠিক না বেঠিক? আমরা কিছুই বুঝতাম না এই সমস্ত আউলিয়া একরাম যদি এই জমিনের মধ্যে না আসতেন। সেজন্য আল্লাহ পাক এই দরবার জারি থাকা দরকার। কেন দরকার? আল্লাহর বান্দাদের হেদায়েতের জন্য। ঠিক না বেঠিক? আল্লাহর বান্দাদের মোহব্বতের জন্য, হেদায়েতের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, দ্বীনের জন্য এখান থেকে প্রেরণা পাবে আল্লাহর বান্দারা। সেজন্য এই দরবার জারি থাকা দরকার। আছে কি নাই? চিৎকার করবে না, আছে কি নাই? এই দরবার যদি আজকে না থাকতো এই রাতটা এমনি চলে যেত, কিন্তু দরবারে জিলানী আপনাদের ঘুম হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। দরবারে জিলানী বলে না, আজকে ঘুমানোর রাত নয়, আজকে মেরাজের রাত। জোরে বলুন। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আজকে ঘুমানোর রাত, ঘুমাই যেতেন যদি দরবারে জিলানীতে না আসতেন। ঠিক কি না? সবাই ঘুমে, অথবা টিভির সামনে, অথবা মোবাইল নিয়ে মোবাইল চর্চায় আজকে রাত চলে যেত। কিন্তু এই দরবারে জিলানী এত বড় উপকার করেছে। লাইটিং করে, মাইকিং করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে, আসো তোমরা আসো। আজকের রাত ঘুমানোর নয়। হাদিসে পাক একটি রাত ইবাদত করবে, দিনে রোজা রাখবে, রাতে ইবাদত আর দিনে। সরকারের জবান থেকে ঘোষণা এসে গেছে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন। সারা বছরে কয়দিন? 300 রাখবেন রোজা একদিন, 365 দিন রোজা রাখার সওয়াব। সেই রাত, আজকের সাথে যে দিন আসতেছে সেই দিন, সুবহানাল্লাহ বলুন, একটি রাত বন্দেগী করবে, পুরা বছর রাত জেগে বন্দেগী করার সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার বলেন। এত বড় রাত চলে যেত যদি লাইটিং করে আপনাদেরকে দাওয়াত করা না হতো। ঠিক না বেঠিক? সেজন্য সুতরাং যারা এসেছেন ভাগ্যবানদের লিস্টে নাম উঠে গেছে। জোরে বলুন ভাগ্যবানদের লিস্টে। এই ভাগ্যবান হওয়ার জন্য এই সমস্ত দরবারের দরকার আছে। আছে কি নাই? আছে কি নাই? আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যেত, আমাদের হৃদয় আমাদেরকে ঘৃণা করত যে এত বড় রাত চলে যাচ্ছে আর তুমি ঘুমে, তোমার খবর নাই। আমি 3টা খতমে বুখারীর মুনাজাত করেছি, একদিনে 3টা, 3 জায়গায়। তাকে আমি বলেছি আমি আসার সময় হাজার হাজার মানুষ চোখে পড়েছে, একজনের মুখেও আল্লাহর নাম নাই। কথাটা বাস্তব। রাস্তা দিয়ে হাঁটেন, লক্ষ লক্ষ মানুষ, একজনের মুখেও আল্লাহর নাম, আল্লাহর জিকির
ঠিক না বেটি? কিন্তু বুখারী শরীফে যারা এসেছে তাদের মুখে আল্লাহর নাম, দরবারে জিলানিতে যারা আছে তাদের মুখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমার দয়াল নবী ইরশাদ করেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরবে, মওত এসে যাবে, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের পথ বন্ধ হয়ে যাবে। এটা বড় দুঃখের বিষয়, কিন্তু মওত যত বড় দুঃখের, আরো বেশি দুঃখের হচ্ছে আমলের পথ বন্ধ হয়ে যাওয়া। আমলের পথ, আমলের পথ, আমলের দরজা বন্ধ করে। আজকে হায়াত আছে সেজন্য আমলের দরজা খোলা আছে, দরবারে জিলানিতে আসার সুযোগ আছে। যেদিন মওত চলে আসবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, সেদিন লাশ হয়ে যাব আমরা। লাশ, জান চলে গেছে, এর চেয়ে বড় দুঃখের আর কি? আরো বেশি দুঃখের হচ্ছে আমলের দরজায় তালা লেগে যাওয়া। বন্ধুগণ, এটা আমাদের সামনে রাখতে হবে। এটা আমি যখন বলেছি তখন সবাই বলছে, হুজুর এই বিষয়টা আমাদের হৃদয়ে বড় ধাক্কা লাগিয়েছে। হাই, চলে যাব, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার সাথে সাথে আরেকটি জগতে, দুনিয়ার জগৎ একেবারে ছোট, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর। এরপরে যেই জগৎ শুরু হয়ে যাবে, সেই জগতের এরিয়া কত বেশি? 100 বছর নয়, 100,000 কোটি বছর নয়, বিলিয়ন ট্রিলিয়ন বছর নয়। সেখানে যাইতে হয় আর আসার কোনো সুযোগ নাই। ঠিক না বেটি? সেটার জন্য ভয় লাগে না? ভয় লাগে। সেই জগতেই আমরা চলে যাচ্ছি। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। সেজন্য মওত আসার আগে আগে আমল করে নিতে হবে। ঠিক না বেটি? সে আমল করার প্রেরণা দে এই দরবারে জিলানী। আল্লাহ কবুল করুন, আমিন বলুন, আমিন বলুন। না হয় আপনি আমল করার প্রেরণা পাবেন না। মওতকে সামনে রাখতে হবে, মওত আসবেই আর আমলের পথ বন্ধ হয়ে যাবে। কোন জগতে রেখে আসবে? সেই কবরে একটি দিন একটি রাত কাটানোর অভিজ্ঞতা আমাদের নাই। কিভাবে অন্ধকার কবরে থাকবে? সেজন্য ফরিয়াদ করতে হবে, আল্লাহ, আল্লাহ মাবুদ, হায়াত শেষ করে ফেলেছি, কোনো কাজই করি নাই। আজকের এই মেরাজের মাহফিলকে কাল কিয়ামতের মাঠের নাজাতের উসিলা করে দিন। আমিন বলুন। সেই হিসাবে সেটা যখন আপনার চোখের সামনে থাকবে, এই 12টা বেজেছে, 1টা, 2টা, 3টা, সেটা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন। এই মেরাজ রজনী আমাদের জন্য এনেছেন। মেরাজ ওলামা একরাম বারবার বলেন, ঠিক না? সেটা হচ্ছে নামাজ। কিন্তু কেমন নামাজ? হোসাইনি নামাজ নাকি এজিদি নামাজ? এটা কিন্তু বলতে হবে। প্রত্যেক নামাজ আপনাকে পরিত্রাণ দেবে না। এমন কতগুলো নামাজ আছে নামাজি, কিন্তু সে জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম। রাসূলের পিছনে নামাজ, রাসূলের পিছনে কাদের নামাজ? মুনাফিকদের নামাজ। ঠিক কিনা? মুনাফিকরা আমার রাসূলের পিছনে নামাজ পড়তো। সে কি জান্নাতি নাকি ফিদ্দারকিল আসফালি মিনান নার? দরকে আসফল, একেবারে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট যেটা স্তর, সেটা হচ্ছে মুনাফিকদের। অথচ তারা নামাজি, কিন্তু তাদের স্থান হচ্ছে দরকে আসফল। ঠিক কি না? কথা বলেন না?
নামাজ তাদের কাছে আছে। আহলে হাদিসের কাছে নামাজ নাই, আছে তো, কিন্তু নামাজ ভিন্ন। ইতে একজন তিল আর 10 জন তিন নেবরে ট্যাঙ্গনে দূর করে দিই না, ট্যাঙ্গনা সাতরা দিয়ে দিন ওরে নামাজ শিখর দিন, ওটা ইসলামের নতুন ভাবে বুঝত দে ট্যাঙ্গর হদ্দুর সাথে দেখতে হতো বিশ্রী, ঠিক কিনা? হাই হাই হাই, অথচ আমাদের দাঁড়ানোটা কত শালীনতা, ঠিক কিনা? সব শালীনতার শিক্ষা দিয়েছেন আমার নবী, আমার নবীর আদর্শের সৈনিক আউলিয়া একরাম, ঠিক কিনা? নতুন নতুন ফেরকা, আল্লাহ এদের হাত থেকে আমাদের ঈমান যেন রক্ষা পায়। আমার সরকার তো আগেই বলে গেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান, 73 ফেরকা 72 ফেরকা ফিন্নার। তাহলে 72 জন আপনাকে ডাকবে, আসুন আসুন আমার পথ, সেটাই ভালো পথ, জান্নাতের পথ। ওই হয়ে দিন ভোট দিলেই জান্নাত, ভোট দিলে আর কিছু লাগবে না, শুধু ভোটটা দিলেই। হাই 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 হাই, মানুষকে এইভাবে ধোঁকা দেয়, কিন্তু বর্তমান মানুষ সেই ধোঁকার খাবে না, ঠিক কিনা? হ্যাঁ, আরে ভোট দিলে জান্নাত কোথা থেকে? তোদের নিজের জন্য তো জান্নাত নাই, দুশমন রাসূলের জন্য কোন জান্নাত? জান্নাত তো আশিক রাসূলদের জন্য, ঠিক কিনা? তোদেরকে ভোট দেওয়া মানে জাহান্নাম অর্জন করা, ঠিক কিনা? কারণ আলা হযরত বলেন দুশমনে আহমদ पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए। দুশমনে আহমদ, তাদের প্রতি কোনো সমর্থন নাই, তাদেরকে সমর্থন করলে তারা যে জায়গায় যাবে আপনিও সেই জায়গায় চলে যাবেন। সেজন্য সাইন্সাই সিকুট কি বলেন? বাতিল ফরকোं से दूर रहो, বাতিল ফরকোं से। এটাই দরবারে জিলানির শিক্ষা, বাতিল ফরকা থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? ওই যে নামাজের কথা বলেছিলাম, কারবালার জমিনে দুদিকে নামাজ চলতেছে, একদিকে হোসাইনি নামাজ আর একদিকে এজিদি নামাজ, ঠিক না? এজিদি নামাজ যারা পড়তেছে বিশাল জামাত 22,000, আর হোসাইনি নামাজ যারা পড়তেছে 73 জনের নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন দলের উপর রাজি? 73 জনের উপর, ঠিক কিনা? 22,000-এর উপর রাজি, সেই নামাজ কোনো ফায়দা দেবে না। এদিকে নামাজও পড়তেছে, ওই নামাজে যাকে সালাম দে, ওই নামাজে যার উপর দরুদ পড়া হয় তাকে জবাইও করতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ কে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। নামাজের মধ্যে যাদেরকে স্মরণ করতে হয়, ওই জালেমরা তাদের গলায় তরবারি চালিয়েছে, ঠিক কিনা? সুতরাং সেই নামাজের কোনো ফায়দা নাই, নামাজি হতে হবে হুসাইনি নামাজি। আল্লাহ কবুল করুন। এই শিক্ষাই দরবারে জিলানি দে, সেজন্য দরবারে জিলানি আমাদের দরকার আছে কি নাই? আছে কি নাই? আছে। কিয়ামত পর্যন্ত থাকা দরকার আছে। যারা আছেন তারা ভাগ্যবান, ইনশাআল্লাহ। ভাগ্যবান হওয়ার জন্য আগামীতে জামায়াত আরো বড় হবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ বলেন জিবরিল যাও বেহেশতি বুরাক নাও। আমার সরকার আরাম করতেছেন, ঘুমাচ্ছেন, আমার সরকারের দরবারে যাও, সরকারকে আমার সালাম পৌঁছাই দাও। জিবরিল বেহেশতের মধ্যে গেলেন বুরাক নেওয়ার জন্য। এখানে আরেকটি মজার কথা, বুরাক ছিল একটার চেয়েও একটা সুন্দর,
সুন্দর বলে ওই বোরাক রসুলের সওয়ারির জন্য নির্বাচিত হয় নাই। কোন বোরাক রসুলের সওয়ারি হওয়ার যোগ্যতা পেয়েছে? বেহেশতের মধ্যে যেই বোরাক কাঁদতে ছিল, জোরে সোরে বলুন সুবহান। বোরাক কাঁদে, বেহেশত পাওয়ার বড় কাঁদে। আশেকের কাছে বেহেশত পাওয়ার পর চোখের পানি, এই চোখের পানি বন্ধ হবে দিদারের মাধ্যমে, জোরে বলুন সুবহান। तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, सुभान अल्लाह बोले, तुझे याद करके रोना, तुझे याद करके रोना, अरे यही है नमाज मेरी, यही मेरी बंदगी है, यही है नमाज मेरी, यही मेरी बंदगी। तू निशान बेनिशा है, तू हयात सरमदी है, तुझे देखे ना इबादत, तेरी याद बंदगी है। अल्लाह বোরাক একটা দেখতেছি চোখের মধ্যে পানি। আল্লাহ কোনটা নেব? আমার তো মনে চায় যার চোখে পানি থাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। নবীকে পাওয়ার জন্য কাঁদতে হয়। যারাই কেঁদেছেন তারা আমার নবীকে পেয়েছেন। শুকনো খাজুর গাছের ডালা নবীর প্রেমে কেঁদেছেন। বুখারী শরীফের হাদিস। তার নাম উস্তুনে, নবীর প্রেমে কেঁদেছেন। নবীর বিচ্ছেদ সহ্য করতে পারে নাই, অথচ তার কাছে যান নাই। যান, কিন্তু জিন্দেগি আছে কি নেই? জান ছাড়া ওলা জিন্দেগি থাকতে পারে কি পারে না? আমরা জানওয়ালারা রসুল চিনলাম না, আর শুকনা খাজুর গাছের ডালা আমার রসুল চিনল, পাথর রসুল চিনল। আমার সরকার বলেন জাবলুন উহুদুন ইউহিব্বুনি ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই উহুদ পাহাড় মনে হচ্ছে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিচ্ছে। আর সেখানে গেলাম, রসুল পাকের দন্দন মোবারক শহীদ হয়েছে। যে জায়গায় আমার রসুলকে নিয়ে যাওয়া হয়েছে, একটি জায়গাতে এটা লাল আকার ধারণ করে আছে, মনে হচ্ছে আমার রসুলের খনে পাক এখনো জিন্দা রয়ে গেছে। সেই উহুদ পাহাড়। আমার সরকার বললেন ইউহিব্বুনা, হে দুশমনরা, তোমরা জেনে রাখো তোমরা আমাকে ভালোবাসো না, কিন্তু উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। নুহিব্বুহু, আমরাও আমিও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উহুদ পাহাড় রসুলকে ভালোবাসার কারণে রসুলের যদি ভালোবাসা পায়, এই দরবারে জিলানির সৈনিকরা আমার রসুলকে ভালোবাসেন, নিশ্চয়ই রসুলও তাদেরকে ভালোবাসেন। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, আজকের রাতের দিকে যখন আমি দেখব, তখন এই সময়টা আমার জন্য একেবারে গৌণ, যেহেতু এই রাতের দাম অনেক বেশি। এই রাতের ইবাদত কত সওয়াব? সারা বছরের যত রাত তত সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জিবরিল ওই বোরাক নিয়ে আসলেন, যেই বোরাক কাঁদতেছিল রসুলকে পাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। जो रोता है उसका काम होता है, जो रोता है उसका काम। আমার সরকার বলেন
عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابكوا فإن لم تبكوا فتباكوا সরকার বলেন তোমরাও তোমার মাবুদকে রাজি করার জন্য ইবকো কাঁদো, যদি তোমার কান্না না আসে কান্নার ভান ধরো। কান্নার হেসে হেসে মাবুদকে রাজি করা যায় না, কেঁদে কেঁদে রাজি করতে হয়। সেই জন্য रो रो के मुस्तफा ने दरिया बहा दिए। रो रो के मुस्तफा ने सुभान अल्लाह, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए। যাই হোক, সেই বরাক আমার রসুলকে পেয়েছে খেদমত করার জন্য, যেই বরাক কেঁদেছিল রসুলের প্রেমে, জোরে বলুন, সেটা নিয়ে এসেছিলেন। খোদাই রকেট সেটা নিয়ে আসলেন মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। রোড ম্যাপ দিয়ে দিলেন মসজিদে হারাম থেকে মসজিদে, কেন রোহিঙ্গাদের শহরত কাজার সোজা জানি পারত না, মসজিদে হারাম উত্তন উর্দু জগৎ হাসে তো, ঠিক কিনা? ফেরেশতাদের কাবা বাইতুল মামুর, ঠিক কিনা? এটা বরাবর হানায় কাবা বরাবর। ওখান থেকে যদি একটা পাথর চুড়ে মারে বাইতুল মামুর থেকে, সোজা খানায় কাবার উপর পড়বে। এত সোজা, ঠিক না? তো সোজা পথ বাদ দিয়ে এত দূর দিকে নেওয়ার কি হিকমত, কি রাজ, সেই রাজদাররা বুঝেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসার আশেপাশে আমি বরকত রেখেছি। ওই বরকত এখানে নাই, সেই বরকত হচ্ছে আম্বিয়ায়ে কেরামের মাজারাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্বিয়ায়ে কেরামের মাজারকে আল্লাহ বরকত বলে ঘোষণা দিয়েছেন। বারাকনা হাওলাহু, এখান থেকে আমাদের আসলাফরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাবা তুমি যখন দূরে সফরে যাবে, ওমান যাবে, দুবাই যাবে, তুমি যখন আমেরিকা যাবে সফর করতে, যাওয়ার আগে একটু লম্বা সফর যখন করবে, আল্লাহর ওলির দরবারে গিয়ে একটু মাজার জিয়ারত করে যাও। জোরে বলুন, ঠিক না? কথা বলেন না? আমার মা আমাকে শিক্ষা দিতেন জিয়ারত করার জন্য, আপনার মা আপনাকে শিক্ষা দিয়েছেন, পিতা শিক্ষা দিয়েছেন, বাবা দূরে সফর যাওয়ার আগে তোমার সফর যাতে কোনো সমস্যা না হয়, তুমি মাজারাত জিয়ারত করে যাও। শাহে আমানতের জিয়ারত করো, গরিবুল্লাহর জিয়ারত করো, ভান্ডার শরীফের জিয়ারত করো, শাহ মোহসেন ওলিয়ার জিয়ারত করো। জিয়ারত করে যখন তুমি যাবে, তোমার এই সফরের মধ্যে বরকত হবে। জোরে বলুন, ঠিক না? আল্লাহু আকবার। এই শিক্ষা আমরা পেলাম আল্লাহ রসুলকে ডাইরেক্ট না নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে, মসজিদে আকসার দিকে নিয়ে গেছেন। জোরে বলুন। ওই মসজিদে আকসা এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল, মুসলমানদের কিবলাই উলা, মুসলমানদের, এগুলো মনে রাখতে হবে। আপনাকে প্রশ্ন করা হবে, আজকে আমরা যেই কিবলাকে কিবলা বানিয়ে নামাজ পড়তেছি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, আল্লাহু আকবার, এটা আমাদের বর্তমান কিবলা কোনটা? এটা আর পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত কাবা শরীফ ওই কিবলা থাকবে, ঠিক কি না? কথা বলেন। কিন্তু সর্বপ্রথম মুসলমানদের কিবলা ছিল কোনটা? মসজিদে, ওই মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, এই মসজিদে আকসাই ছিল সর্বপ্রথম কিবলা।
বুখারী শরীফে এসেছে 16 মাস অথবা 17 মাস আমার দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়তেন। হিজরতের পরে 16 মাস অথবা নামাজ পড়তেন কোন দিকে? উত্তর দিকে। মদিনা শরীফ থেকে উত্তর দিকে। আর খানায়ে কাবা মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে। মনে থাকবে? মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ শরীফ কোন দিকে? দক্ষিণ দিকে। আর মসজিদে আকসা উত্তর দিকে। যারা উমরা করতে যায়, হজ করতে যায়, তারা জিয়ারত করে। সেই মসজিদের নাম জুল কেবলাতাইন। জুল, দুইটি কেবলাওয়ালা মসজিদ, একটি উত্তর দিকে আর একটি, দুটি মেহরাব ছিল, একটি উত্তরে আর একটি দক্ষিণে। আমার দয়াল নবী সেই মদিনায়ে পাকে হিজরত করার পরে 16 মাস অথবা 17 মাস মসজিদে আকসাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরেকবার সাহাবায়ে কেরাম নিয়ে ওই মসজিদে কিবলাতাইনের স্থানে সরকার নামাজ শুরু করলেন। 4 রাকাতের নামাজ ছিল, 2 রাকাত হয়ে গেছে, বাকি আর 2 রাকাত। সরকারের মনের মধ্যে আশা এসে গেল, কুল্লুহুম ইয়াতলুবুনা রাদাই ওয়া আনা আতলুবু রাদাকা ইয়া মুহাম্মাদু। সবাই আমার রেজামন্দি চায়, আমি আল্লাহ বন্ধু আপনার রেজামন্দি চাই। আল্লাহু আকবার। সবাই আমাকে চায়, আল্লাহ বলেন আমি আপনাকে চাই, আমি আপনার দিকে। কোরআনও দ্বীনও খানায়ে কাবা। हम सब करो सोए काबा सोए मोहम्मद रोए काबा। अरे काबा का काबा बोलें, काबा का रोए मोहम्मद, काबे का सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाह। 2 রাকাত তো মসজিদে আকসার দিকে, আর বাকি 2 রাকাত রয়ে গেছে। প্রথম রাকাতে সরকার আসমানের দিকে তাকাচ্ছেন, হুকুম আসতেছে কিনা। সরকারের মন চাইতেছে যেটা হিজরত করে ইব্রাহিম আলাইহিস সালামের বানানো কাবা মক্কায় মুআজ্জামায় রেখে এসেছি, হায় আল্লাহ যদি সেটা আমার কাবা বানিয়ে দিতেন, কিবলা বানিয়ে দিতেন, আমার অন্তর খুশি হয়ে যেত। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে চিনলাম না, সাথে সাথে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার বন্ধুকে বলো আমার বন্ধুর যেদিক কি ইচ্ছা হয় সেদিকে ফিরে যাবে। আনা قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। কিবলা বানিয়ে দিব আপনার রেজামন্দিকে কেন্দ্র করে। আপনি যেটার উপর রাজি আমি আল্লাহ সেটাকে কিবলা বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেদিকে ইচ্ছে সেদিকে ফিরে যান। প্রথম 2 রাকাত ছিল উত্তর দিকে, সরকার সাথে সাথে দক্ষিণ দিকে ফিরে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছিলেন উত্তর দিকে, ফিরে গেলেন।
সরকার যেদিকে ফিরে যায় ইসলাম সেদিকে ফিরে যায়, জোরে বলুন। কোরআন সেদিকে ফিরে যায়, জোরে বলুন। আশিক সেদিকে ফিরে যায়, জোরে বলুন। সবাই এইদিকে সেদিকে দৌড়াবে, আর আশিক রাসূলটা মদিনার দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ বলুন। সেই বাইতুল মাকদাস মসজিদে আকসার দিকে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন, ঠিক না বেটি? আল্লাহ বলেন তার আশেপাশে বরকত রেখেছি, সেই বরকত আম্বিয়া ইকরামের মাজারাত। আল্লাহু আকবার। আম্বিয়া ইকরাম যেখানে আছে রহমতের খনি সেখানে আছে, ঠিক কি না? আউলিয়া ইকরাম যেখানে আছে রহমতের ভান্ডার সেখানে আছে, ঠিক কি না? আজকে চট্টগ্রামের জমিন রহমতের ভরপুর, যেহেতু 12 আউলিয়ার জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য দরবারে জিলানী এক এক সময় এক এক ওলির ওরসে পাক তাদের চর্চার ব্যবস্থা করেন। শাহ মখদুমের নামও আজকে এসেছে, আল্লাহ কবুল করুন। তো কথা ছিল এই মেরাজ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। সেখানে এসেছেন সমস্ত আম্বিয়া ইকরাম, ঠিক না বেটি? নামাজও পড়ছে না পড়ে হার ফিসদি ইমাম, এটা আদম আলাইহিস সালাম আছে না? ওজমাল্লাহ আদম আলাইহিস সালাম আদি পিতা না? ইবো আর রাসূলের ফিসদি নামাজ পড়ে ডাল করে জামাতিয়ান হত্তর জামাত 1,24,000 পয়গম্বরের জামাত। এইলা জামাত এই জমিনে আর ন দেহে কিয়ামত পর্যন্ত আর ন দেব, ঠিক কিনা? আকসামে জামাত নবিयों की देखे कर फरिश्ते बोल उठे, अरे क्या खूब जमात होती है और क्या खूब इमामत होती है। मरहबाया এখান থেকে আমাদের আকীদার সমস্ত আম্বিয়া ইকরাম জিন্দা, তারা নামাজ পড়েছেন, আমার নবী তাদেরকে নামাজ পড়াইয়াছেন, ঠিক কিনা? রাতটি ছিল আজকের, আজ কি রাত है, ঠিক কিনা? সেই রাত ছিল আজকের রাত, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারেন অন্যান্য রাত আমাদের জন্য বড়, আর মেরাজের রাত আমার নবীর জন্য বড়, ঠিক কিনা? সেজন্য আমরা স্মরণ করছি আমার দয়াল নবীকে। দয়াল নবী আমাদেরকে দেখতেছেন, ঠিক কিনা? আপনার ছেলে যদি আমেরিকাতে দেখে আপনাকে দেখে, আপনি যদি ছেলেকে দেখেন মোবাইলের মাধ্যমে, আমার সরকার ওই নবুয়তের উপকরণের মাধ্যমে, নবুয়তের মাধ্যমে আমার সরকার আমাদেরকে দেখেন, ঠিক কিনা? ঠিক কিনা? আগে তো ওরা মোটেই বিশ্বাস করতো না, আমাদেরকে পাগল বলতো। সুন্নিরা ইয়া নবী সালাম বলে দাঁড়িয়ে, আর তারা বিশ্বাস করে নবী দেখতেছে। দেখো কেমন পাগল, বিজ্ঞান সেটা একেবারে সহজ করে দিয়েছে, ঠিক না? কত দূরে বিশ্বের অপর প্রান্তে আপনার সন্তান আত্মীয় স্বজন অনুষ্ঠান হচ্ছে, আপনি দেখতেছেন, আর তারা আপনাকে দেখতেছেন। এই যদি হয় আমার দয়াল নবীর দেখা, সেই পাওয়ার কত বেশি হবে, সেই বিশ্বাস আমাদের। আমার সরকার বলেন ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমার মহব্বত ওয়ালাদের দরুদ আমি রাসূল শুনি এবং তাদেরকে আমি রাসূল চিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল দেখতেছেন না? রাসূলের মেরাজের রাতকে আমরা অত্যন্ত ভক্তি নিয়ে উদযাপন করতেছে। রাসূল দেখতেছেন, রাসূল যেন আমাদেরকে কবুল করেন। ইয়া নবী या हबीब
वस्सलाम अलैका सलावत हबीबी सैयदी या रसूल अल्लाह रहम करम फरमा या हबीब अल्लाह मेरे आका रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मेराज वाले हम आसियों के लाज वाले या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत जिब्राइल डाके बरे बार खोले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন মওলার দিদার ইয়া নবী সালাম अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मैं गुलाम मुस्तफा हूँ मेरी अज़मती न पहुँचो मेरा दिल बना है काबा और जिगर बने मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हुक्म हो रोज़ा पे जाए बाअदब सर को झुकाए हाल दिल आपको सुनाए उमर पर वापस न आए या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका शाब असरा के दुल्हा पे दायम दुरूद नौशाए बज़ में जन्नत पहला ओ सलाम मुस्तफ़ा जाने रहमत पहला ओ सलाम शम्अ बज़ में पहला ओ सलाम आल नबी औलाद अली इमाम अली मकाम शहंशाह शहादत पहला ओ सलाम मुस्तफ़ा जाने रहमत पहला ओ सलाम शम्अ बज़ में पहला
इमाम आज़म इमाम बुखारी और इमाम गज़ाली गौस आज़म इमाम तो का वन्नो का गौस आज़म इमाम तो का वन्नो का जलवाए शान कुदरत पहला ओ सलाम मुस्तफ़ा जाने रहमत पहला ओ सलाम शम्अ बज़ में संजरी अजमेरी ख्वाजा गरीब नवाज मेरे ख्वाजा की शौकत पहला ओ सलाम मुस्तफ़ा जाने रहमत पहला ओ सलाम शम्अ बज़ में सरताजुल औलिया आका गौस मज भंडार उनकी बेहद करामत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला ओ सलाम शम्अ बज़ में मुश्किल कुशा हाजत रवा अल्लमा शेख वसी रहमान अल फारूकी साहिब कश्फ करामत पहला ओ सलाम मुस्तफ़ा जाने रहमत पहला ओ सलाम शम्अ बज़ में हैदार सुल्तानुल आरिफीन आका माजिद मुस्तामी फातिह बंगाल बाबा शाह है जालाल औलाद गौस पाक शाह मखदूम रूप शाह चेरागे चाटगाम पीर बदर औलिया कुतुबुल औलिया बाबा अमानत शाह ख्वाजाए बंगाल मुफ्ती गरीबुल्लाह शाह हाफिजुल बुखारी मुफ्ती बदनामिया शाह सुल्तानुल औलिया मुल्ला मिस्किन शाह सरताजुल औलिया आका सुंदर शाह चौरवी श्री कोटि आका तैयब शाह हादी याने दीनो मिल्लत पहला ओ सलाम मुस्तफ़ा जाने रहमत पहला ओ सलाम शम्अ आला हज़रत सदरुल फाज़िल सदरुल शरिया हकीमुल उम्मत मौलाना रूमी शरफुद्दीन बूसरी अल्लामा गाज़ी शेर बंगला जिनके हर हर आदा सुन्नत मुस्तफ़ा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में या इलाही
सदों का ये मेराज रसूल, ये सलामी आजिज़ाना हो कबूल। मदीने के चाँद हजारों सलाम, मदीने के चाँद लाखों सलाम, मदीने के चाँद करोड़ों सलाम, मदीने के चाँद बेहदो सलाम। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। इन्नी तैयारी हासबा यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौज़तन फ़ीहा नबील मुहतरम। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इल्लल्लाह 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 इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहु 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 अल्लाहु। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह 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 हो ला इलाहा इल्ला हो अल्लाह
আল্লাহ আল্লাহ লা ইলাহা यासीन तोहा कमली वाला कुरानों की तफसीर हाजिर नाजिर शाहिद कसम आया सिराज मुनीर नबी जी अल्लाह 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 हो ला इलाहा इल्लाहु अल्लाह 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 हो ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खालकिल्लाह रब्बुल आलामीনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। দরবারে জিলানী শরীফের জশ্নে ঈদে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরসে গরিব নওয়াজ উরসে শাহ মখদুম রূপস উপলক্ষে 2 দিনব্যাপী আয়োজনের আজকের প্রথম দিবস আমরা সম্পন্ন করলাম। শুধুমাত্র মোনাজাত বাকি আছে, মোনাজাতের আগে ফাতিহা হানি হবে। তার আগে আমি আগামীকালকে আপনাদের শিডিউলটা একটু জানাচ্ছি। আগামীকালকে দরবারে জিলানী শরীফের 2 দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় এবং সমাপনী দিবস বাদে আসর থেকে খতমে কোরআন করিম, খতমে সহিহ বুখারী শরীফ, খতমে গৌসিয়া শরীফ, খতমে হাজেগান শরীফ অনুষ্ঠিত হবে। বাদে এশা থেকে জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চট্টগ্রামের সুনামধন্য শুআরায়ে আযমদের ব্যবস্থাপনায় জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে এবং আখিরি মোনাজাত আগামীকালকে। আপনারা আজকের উপস্থিতি যেহেতু অপ্রতুল দেখা যাচ্ছে, আপনারা যারা আজকে এসেছেন, যারা আসেননি তাদেরকে আজকের নিউজটা দিয়ে দিবেন। আগামীকালকে অবশ্যই যেন তারা মাহফিলের মধ্যে চলে আসে। আগামীকালকে আমাদের আখিরি মোনাজাত হবে। সাথে সাথে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকে যারা রোজা রাখতে ইচ্ছুক, আজকেও অনেকে রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনরা অনেকে রোজা রেখেছেন। দরবারে জিলানী শরীফে আজকে হুজুররা এসে অবাক হয়ে গেছে। দরবারে জিলানী শরীফে যারা খাদেম তারা সবাই রোজাদার আলহামদুলিল্লাহ। হুজুররা সবাই অবাক হয়ে গেছে, হুজুর সবাই দোয়া করেছেন তাদের জন্য। আজকেও অনেকে রোজা রেখেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আগামীকালকেও যারা রোজা রাখবেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকে সাহারির শেষ সময় হচ্ছে 5টা 10 মিনিট, 5টা 10 মিনিট। আগামীকালকে ইফতার হচ্ছে 5টা 35 মিনিট। আবারও বলছি, আজকের সাহারির শেষ সময় হচ্ছে 5টা 10 মিনিট, আগামীকালকে ইফতার হচ্ছে 5টা 35 মিনিট। এই পর্যায়ে প্রত্যেকে আপন আপন মুরব্বিদের জিয়ারত, ফাতিহা, ইসালে সওয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা শরীফ, 3বার সূরাতুল ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. تكبير الله اكبر، الله اكبر، لا اله الا الله، والله اكبر، الله اكبر، ولله الحمد. الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آلك وصحبك سيدي يا شفيع المسلمين। এ পর্যায়ে আমাদের প্রত্যেকের জন্য, সমগ্র দেশবাসীর জন্য, বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থা আপনারা কিরকম জানেন, দেশের শান্তি মঙ্গলের জন্য, বিশ্ববাসীর মঙ্গল কামনার জন্য মোনাজাত পরিচালনা করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উস্তাজ আল মুকাররম, উস্তাজুল আসাতিজা, রঈসুল উলামা, শামসুল খুতাবা, হুজুর আল্লামা মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদির সাহেব কিবলা মাদ্দাজিল আলী কাদামাহু আলা রাসি ওয়া আলা আইনি। জীবন থেকে তাদেরকে রক্ষা করুন আল্লাহ। এটা যেন আমাদের জীবনের শেষ লাইলাতুল মেরাজ না হয় আল্লাহ। দরবারের এটা আরো প্রশস্ত হওয়া দরকার, আপনি গায়েব থেকে করবেন আল্লাহ। এই সমস্ত ভালো কাজের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি করুন। আল্লাহুম্মা আমিন। আমার সরকার বলেছেন ঈদ को
তোমরা কাঁদো, ইবকু তোমরা কাঁদো, বোকা করো। কান্নাকে আরবিতে বোকা বলা হয়। বোকা থেকে ইবকু, সিগায় আমর, আদেশ দিচ্ছেন তোমরা কাঁদো। সরকার বলেন আমি যা জানি যদি তোমরা তা জানতে তোমরা কাঁদতে হাসতে না। এত বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘাঁটি আমাদের সামনে রয়ে গেছে। করুণ কণ্ঠে করুণ সুরে আমিন বলবেন। এক ফোঁটা চোখের পানি দিলে দ্বিধারে মোস্তফা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم قد ناقت هيلتي انت وسيلتي ادركني سيدي يا رسول الله। সবাই বলুন আমিন। কান্না জড়িত কণ্ঠে বলুন আমিন। أدركني سيدي يا رسول الله يا رسول الله يا نبي الله يا حبيب الله يا شفيع المذنبين يا رحمة للعالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا ورزقا واسعا وكسبا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وتوبة قبل الموت وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار রব্বুল আলামিন শাহিদ ওরে গুনার দুটি হাত তুলে দিলাম। আল্লাহ আমরা সবাই তওবা করতেছি আর গুনাহ করব না। আল্লাহ আমাদের তওবা কবুল করুন। আল্লাহ আমাদের মা বাবার পক্ষ আমাদের ঈসাল কবুল করুন। রব্বুল আমিন পারি নাই মা বাপকে দুনিয়াতে রাখতে। আল্লাহ মা বাপের সন্তানরা এখানে এসে গেছে। অনেকের মা বাপ জীবিত আছেন, তাদের চেহারার দিকে যতবার তাকাবে ততটি মকবুল হজের সওয়াব। কিন্তু আমরা তো বঞ্চিত হয়ে গেছি আল্লাহ। সেই মা বাপ তো অন্ধকার কবরে কোন অবস্থা আছে জানি না আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আজকে নিশিরাতের ফরিয়াদ রাসূল পাককে মেরাজ দেওয়ার জন্য এই রাতকে আপনি নির্বাচন করেছেন আল্লাহ। ইয়া আল্লাহ মেরাজে মুস্তাফার উসিলায় আমাদের মা বাপ যারা কবরে আছেন জান্নাত দিয়ে খুশি করে দিন আল্লাহ। বড় গরিব ছিলাম, খেদমত নসিব হয় নাই, এখন হাতে অনেক দৌলত এসেছে, ঘরের মধ্যে মা বাপ নাই। আল্লাহ দেখেছি তাদের কষ্ট, ঠিক মতো বেড ছিল না, ল্যাব ছিল না, তোষক ছিল না, পালং ছিল না। আল্লাহ প্রচন্ড শীতের মধ্যে তারা মাটিতেই শুইতেন। আমরা যখন মাকে পেশাব করে দিতাম,
মা দাঁড়িয়ে দেন না, একটা থাপ্পড়ও দিতেন না। ওই সময় পেশাবওয়ালা কাঁটাটা মা গায়ে দিতেন, শুকনা কাঁটাটা আমাদের শরীরের উপরে দিতেন। মা আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, ওই মা বাপকে রাখতে পারি না আল্লাহ। আমরা অসুস্থ হয়ে গেলে রাত সারা রাত মা কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার হায়াতটা আমার ছেলেকে দিয়ে দিলাম, আমার ছেলেকে বাঁচাও, আমাকে নিয়ে যাও। ওই দিন মহিলা বলতেছে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যেতা, আমার ছেলেটা কেন নিয়ে গেল? আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমাদের জন্য তো আপনার হাবিব কেঁদেছেন। আল্লাহ মেরাজ রজনীতে আপনার বন্ধু কেঁদেছেন, বন্ধুর চোখের পানি আমাদের নাজাতের উসিলা। আল্লাহ বন্ধুর চোখের পানির উসিলায় আল্লাহ আমাদের মা বোনরা, আল্লাহ আপনার বন্ধনীরা বড় মহব্বত নিয়ে এই দরবারে আসেন। অনেকে অনেক সমস্যার মধ্যে আছে, আল্লাহ কারো ছেলে নাই, ছেলে দান করুন, কারো মেয়ে নাই, মেয়ে দান করুন, কারো বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ কারো পারিবারিক শান্তি নাই, ওই মারা বড় অবহেলিত। আল্লাহ আল্লাহ দরবারে জিলানী শরীফে তারা শান্তির জন্য আসেন। আল্লাহ আল্লাহ এখান থেকে শান্তি নিয়ে ঘরে যাওয়ার তৌফিক দিন। রব্বুল আমিন প্রত্যেকের মুখে হাসি ফুটাইয়া দিন, প্রত্যেকের মুখে হাসি ফুটাইয়া দিন। আল্লাহ কঠিন রোগ থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ ক্যান্সার রোগ থেকে রক্ষা করুন, ক্যান্সার রোগ থেকে রক্ষা করুন, হার্টের রোগ থেকে রক্ষা করুন, কিডনি রোগ থেকে রক্ষা করুন। আল্লাহ এত টাকা আমরা কোথায় পাবো? আল্লাহ একটি ক্যান্সারের জন্য কোটি টাকা কিছু নয়। ইয়া আল্লাহ ওই ধরনের কঠিন রোগ থেকে আমিন বললাম, আল্লাহ সবাইকে রক্ষা করুন। ইয়া আল্লাহ সাথে জনাইদ হুজুর সহ ওনার ছেলেকে রক্ষা করুন, ওনার আহলিয়াকে রক্ষা করুন। আল্লাহ ওনার আব্বাকে রক্ষা, ওনার মাকে, ওনার ভাইকে রক্ষা, ওনার দরবারের আশিক ভক্তদেরকে হেফাজত করুন, উলামায়ে কেরামকে রক্ষা করুন। রব্বুল আমিন পরওয়ারদিগার আলম, ইয়া আল্লাহ জানি না কার জন্য আখিরি হয়ে যাচ্ছে, বড় ভয় লাগে আল্লাহ যখন মৌতের চিন্তা চোখের সামনে। আল্লাহ যখন অন্ধকারে ঘুমাতে যাই তখন কবরের স্মৃতি চলে আসে, হায়রে কিভাবে অন্ধকার কবরে গিয়ে থাকবো। ইয়া আল্লাহ যেদিন মৌতের বিছানায় শুয়ে যাব সেই দিন যেন এই মেরাজ রজনীর উসিলায় দিদারে মুস্তাফা যেন এসে যায়, দিদারে মুস্তাফা যেন হয়ে যায়। সেই ফরিয়াদ এক ফোঁটা চোখের পানি দিয়ে নবীকে যারা কেঁদেছেন, নবীকে পেয়েছেন, বুড়া আমার রসুলকে পেয়েছেন, উস্তুনে হান্নানা রসুলকে পেয়েছেন, হরিণীর কান্না আমার রসুল সহ্য করতে পারেন নাই। ইয়া আল্লাহ সেই রসুলের চোখের পানির উসিলা আমাদেরকে কবুল করুন। ইয়া আল্লাহ আজকে আমরা খালি যাব না, আল্লাহ মওতের বিছানায় রসুলের দিদার। কার ফরিয়াদ কবুল হয় জানি না, আল্লাহ যার ফরিয়াদ কবুল করবেন তার উসিলায় দিদারে মুস্তাফা সবার জন্য মঞ্জুরি দান করুন। সেটি আমাদের নাজাত। এক পড়া চোখের পানি দিয়ে, শ্লোক হিসেবে নয়, কবিতা হিসেবে নয়, এক বড় চোখের পানি দিয়ে दीदार चांद जब वक्त नजा है दीदार अता करना। नजा मानी मौत, मौत যখন আসবে তখন দিদার নিয়ে জন্য রসুলের সুপারিশ যেন আমরা পাই। এক ফোঁটা চোখের পানি দিয়ে করুণ কণ্ঠে দিদার আতা করনা, করুণ কণ্ঠে দিদার আতা
दीदार मंजूर दुआ करना मंजूर दुआ या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह আপনার দিদারের মঞ্জুরি হাসরে আপনার সুপারিশের মঞ্জুরি मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार दीदार ऐसे बेज़िदुम वाले मंजूर दुआ जब वक्त नज़र दीदार আমরা যাওয়ার আর কোন জায়গা নেই আল্লাহ আল্লাহ সারা জীবন আল্লাহু আকবার বলেছি মাবুদ আপনি একবার আমাদেরকে বান্দা বলে কবুল করুন একবার বান্দা বলে কবুল করুন ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার বান্দা হয়ে যাও আর জান্নাতে ঢুকে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলাম না ইয়া রাসূলুল্লাহ একবার আমাদেরকে উম্মত বলে ডেকে রেখে ইয়া রাসূল আমাদের জন্য সুপারিশকারী হয়ে যান আপনার শাফাআতের মঞ্জুরি এখানে যারা আছেন সবাই হেদায়েত নিয়ে যাওয়ার তৌফিক দিন সবাই মালামাল হয়ে যাবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজকে যদি দরবারে জিলানির এই মাহফিল না হতো রাতটা কোনো কর্মহীন ছাড়াই আমাদের কাছ থেকে বিদায় হয়ে যেত শুকর আদায় করতেছি আল্লাহ এই রাতটা আমরা ইবাদতে কাটাতে পেরেছি ইয়া আল্লাহ এটাকে কাল কিয়ামতের মাঠে আমাদের নাজাতের ওসিলা করে দে ইয়া আল্লাহ 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 আমাদেরকে কবুল করুন আল্লাহ আমরা আর গুনাহ করব না আল্লাহ আল্লাহ আমরা আর গুনাহ করব না আমাদের তওবা কবুল করুন আমাদের মা বাবার তওবা কবুল করুন না কে খাওয়াইছেন মা বাপ তাদেরকে কবুল করুন ইয়া আল্লাহ যাওয়ার সময় কেঁদে কেঁদে চলে গেছেন কবরে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন মুর্তজা সাহেবের সমস্ত আশা পূরণ করুন হুজুরের সমস্ত আশা হুজুরের দ্বারে আমাদের আশা পূরণ করুন বিশ্ব মুসলিমের রহমত দান করুন আল্লাহ আমাদের দেশে যেন সুন্নিয়তের বলবালা হয় আল্লাহ সুন্নিয়তের বলবালা বাতিল ফরকা থেকে আল্লাহ আমাদের জান আল্লাহ যার যে অভাব আছে পূরণ করে দিন ছেলে মেয়ে নাই দান করুন দিয়েছেন মানুষ করুন আল্লাহ লেখাপড়ায় তরক্কি দান করুন আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করুন আজকের এই তাবরকাতের মধ্যে বরকত দান করুন যারা রোজা রাখবেন তাদের রোজা কবুল করুন গোটা বছরের রোজার সওয়াব দান করুন আজকের রাত যারা জেগেছেন গোটা বছরের রাত জাগার ফুয়ুসাত দান করুন ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত মুস্তাফা নসিব সাল্লাল্লাহু তাআলা আলা নবীল করিম আল্লাহ অনেক বান্দা বন্দিনী শামীম আক্তারের ফরিয়াদ তার ছেলে খুবই অসুস্থ আল্লাহ সেবা অনেক মহিলা এখানে আছেন ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ নিজেও রোগাক্রান্ত কত অসহায় বান্দা বন্দিনী আল্লাহ মানুষ যখন অসহায় হয়ে যান এই দরবারে চলে আসেন এখান থেকে তারা সহায়তা নিয়ে যাওয়ার রহমত নিয়ে যাওয়ার তৌফিক দিন আল্লাহর সমস্ত কর্মসূচি কামিয়াব দান করুন কামিয়াব করুন আগামীকালের কর্মসূচি কামিয়াব করুন ইয়া আল্লাহ এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে তখন তো আমরা থাকবো না কবরে গিয়ে বড় আফসোস হবে খবর থেকে উঠে এসে এই মাহফিলে আসার আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ সেজন্য আল্লাহ দুনিয়াতে কেঁদে কেঁদে আপনাকে রাজি করে যাওয়ার তো কবরে গিয়ে কান্নার কোনো সুযোগ নেই
লম্বা সফরে চলে যেতে হবে আল্লাহ। সেই লম্বা সফরে তোর সাথে আর কেউ নাই না। সময় থাকতে আমাদের হেদায়েত সাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজআলনা আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।